নমস্কার বন্ধুরা, অনিতা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মিষ্টি, সেটা দেখুন। আর সেই জন্য নিলাম আমি চিনি। আগে আমি শিরাটা বসিয়ে দেব। বড় কাপের 1 কাপ চিনি নিলাম। এখানে চিনি দিয়ে একটা এলাচ দিয়ে চিনির শিরাটা বসিয়ে দেব। বন্ধুরা, আমি এর মধ্যে 2টো এলাচ দিয়ে দিলাম। আর চিনির শিরাটা করব একটু চিটচিটা ধরনের। চিনির শিরাটা হয়ে যাক। বন্ধুরা, এখানে চিনির শিরাটা হয়ে গেছে, একটু চিপচিপ ধরনের করেছি। এবার এটা বন্ধ করে দেবো আর এটা ঢেকে রেখে দেবো। এবার আমি ময়দা মেখে নেব। সেই জন্য নিয়েছি অল্প লবণ, আর এর মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ঘিটা জমে গেছে। এখানে 2 চামচের মতন ঘি দিয়েছি। এবার এটাকে মেখে নেব ভালো মতন করে, ময়ানটা দিয়ে। ভালো করে ময়ানটা লাগাতে হবে। এরকম হবে, মুঠো করলে মুঠ বেঁধে যাবে, আর এমনি এরকম করে ঝুরো ঝুরো হয়ে যাবে। আর একটুখানি দিয়ে দেবো ময়ান। বন্ধুরা, এরকম হবে ময়ানটা। আর ময়ান দেওয়ার কারণে খুব মুচমুচে হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নেব। আর একটু জল দেবো। আর একটু লাগবে জল। ডোটা মেখে নিচ্ছি। বন্ধুরা, ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি একটুখানি উপর দিকে সাদা তেল লাগিয়ে দিলাম, দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে দেবো, ঢেকে রেখে দেবো। বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল গরম করে নেবো। এবার এর মধ্যে তেল নিয়ে নিলাম। এবার তেলটা আস্তে আস্তে গরম হতে থাকুক। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এবার আবার ময়দাটাকে মেখে নিচ্ছি আমি। ময়দাটা এরকম ধরনের হবে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার বেলে নিই।
বন্ধুরা এরকম করে বেলে নিতে হবে। এবার একটা চাকুর সাহায্যে এরকম করে আস্তে আস্তে করে একটু কেটে নিতে হবে। এবার এটাকে এরকম করে নিতে হবে, দিয়ে এটাকে একটু নিয়ে এটাকে এরকম করে দিয়ে নিচে গুঁজে দিতে হবে, দিয়ে এটাকে আবার বেলে নিতে হবে। এরকম করে বেলে নিতে হবে। বন্ধুরা তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, বেশি গরম হয়নি, মোটামুটি তেলটা গরম করে নিয়েছি হালকাভাবে। এবার এগুলো দিয়ে দিচ্ছি। এবার এক এক করে এগুলো দিয়ে দিচ্ছি। এবার এইরকম করে ভেজে নিতে হবে। বন্ধুরা এগুলো হয়ে গেছে, এবার এগুলো আমি উঠিয়ে নিচ্ছি, আর বাদ বাকিগুলো ভেজে নিচ্ছি আস্তে আস্তে। বন্ধুরা আস্তে আস্তে করে চিনি শিরার মধ্যে এটা ডুবিয়ে দিতে হবে, দিয়ে উঠিয়ে নিতে হবে। এবার আমি উঠিয়ে নেব।